প্যারিসের ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার, যার উচ্চতা 330 মিটার। অনেকের পকেটের জোর থাকে না যে প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার দেখবেন। দুধের স্বাদ ঘোলে মেটাতে চান? চলুন আমার সাথে ঘুরে দেখুন হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ার। দিল্লির কুতুব মিনারের থেকে এই টাওয়ার অনেকটাই উঁচু। হাওড়ার মানচিত্রের নতুন সংযোজন এই পঞ্চদ্বীপ টাওয়ার। বেলেলিয়াস পার্কে তৈরি হচ্ছে এই টাওয়ার। চলুন এক নজরে একটু পরিচিত হই এই টাওয়ারের সঙ্গে। উচ্চতা 120 মিটার। টাওয়ারে থাকবে ঘূর্ণায়মান রেস্তোরাঁ, যেখানে 400 জন খেতে পারবেন। টাওয়ার থেকে হাওড়া, হুগলি, কলকাতা 3 শহরকে দেখা যাবে। থাকবে ব্যাংকোয়েট হল, পর্যটকদের জন্য থাকবে টেলিস্কোপের ব্যবস্থা। লিফটে 32 জন একসঙ্গে টাওয়ারের উপরে উঠতে পারবেন। 40 সেকেন্ডে টাওয়ারের উপরে ওঠা যাবে। 75 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই পঞ্চদ্বীপ টাওয়ার। কেমন চলছে পঞ্চদ্বীপ টাওয়ারের কাজ? একেবারে টপ ভিউতে উঠে টাওয়ারের কাজ পরিদর্শন করলেন আমাদের প্রতিনিধি। চলুন দেখে নিই তার বিশেষ প্রতিবেদন। টাওয়ারের উপরে থাকবে ব্যাংকোয়েট হল এবং ঘূর্ণায়মান রেস্তোরাঁ, যে রেস্তোরাঁয় একেবারে 400 জন লোক বসে খাওয়া দাওয়া সারতে পারবে। থাকবে উন্নত মানের 2টে লিফট, যেখানে একই সঙ্গে 32 জন লোক ওঠানামা করতে পারবে। একেবারে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবে সেই টাওয়ারের একেবারে শীর্ষ শিখরে, যেখান থেকে হাওড়া শহরকে একেবারে চোখের সামনে দেখা যাবে। রামরতন চৌধুরীর স্বপ্নের প্রজেক্ট এই পঞ্চদ্বীপ টাওয়ার। তিনি কতটা আশাবাদী এই পঞ্চদ্বীপ টাওয়ারকে নিয়ে, তার স্বপ্নের প্রজেক্টকে নিয়ে? চলুন শুনে নিই তার মুখ থেকেই। বৃষ্টিকাল চলে গেছে, আপনার ভালো সিজন চলে আসবে, সিজনাই প্রবলেম আমরা টার্গেট রেখেছি কিছু সময় থেকে বা শেয়ারিং সমস্যার সাথে গ্রহণ করতে। একেবারে টপ ভিউ থেকে 3 শহরকে দেখার অমোঘ আকর্ষণ ছাড়বেন না পর্যটকরা। তাই নেক্সট ডেস্টিনেশন হতেই চলেছে এই পঞ্চদ্বীপ টাওয়ার, হাওড়ার মানচিত্রের নতুন সংযোজন। এই পঞ্চদ্বীপ টাওয়ারে থাকছে জন্মদিন কিংবা কোনো বিশেষ উৎসব উদযাপনের ব্যবস্থা। অনেকেই হয়তো চাইবেন গগনচুম্বী এই টাওয়ারে উঠে তাদের বিশেষ দিনটিকে উদযাপন করতে। তাই পঞ্চদ্বীপ টাওয়ার হতে চলেছে নেক্সট ডেস্টিনেশন।